পুলিশ মারামারি করেছে, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছে। আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে বলে দিতে চাই, আমরা কংগ্রেস কর্মী, আমরা বিজেপিকে ভয় করি না, আমরা হিমন্তকে ভয় করি না। আমরা যদি দম থাকে বিজেপির, গৌরব গগৈকে বরাকে আসতে, তার বিজেপির কর্মকর্তারা যদি দম থাকে আটকাবার চেষ্টা করুক। যুব কংগ্রেস লড়াই করে দেখাবে। অভিজিৎ পাল মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক কংগ্রেস দল থেকে আমরা একটা প্রতিবাদ করতে পারিছি। আজকে আসামের মুখ্যমন্ত্রী কয়েকদিন বারবার করতে গিয়া গৌরব গগৈর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাইতরা, যে গৌরব গগৈ নাকি পাকিস্তানি এজেন্ট হইয়া মিথ্যা অপপ্রচার বিজেপি সস্তা রাজনীতি দল লাগিয়া আমরা এটা নিন্দা দীক্ষার জানাইয়া আমরা একটা প্রটেস্ট র্যালি বার করছি। তারপরে আমরা একটা কুশপুতুল জ্বালাইছি হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এখানে বিজেপির পুলিশ এরা হিমন্ত বিশ্ব শর্মার পালা এজেন্ট, ওই এজেন্টরা দেখুন কীভাবে আমরা দেখুন দেখুন আমার আঙ্গুল ফাটছে, এই দেখুন আঙ্গুল ফাটছে পুলিশে মারিয়া, ওখানে আঙ্গুল ফাটাইছে শিলচর সদর থানার পুলিশ। আমরা নিন্দা জানাই। গণতান্ত্রিকভাবে কথা হওয়ার সবার রাইট আছে, এটা একটা গণতন্ত্র দেশ। আজ আমরা গণতন্ত্রের উপরে বিশ্বাসী। আজকে গণতন্ত্র বলতে কিছু আমরা কাছে নাই। আজকে এই পুলিশই আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। আর আজকে আমরা হিমন্ত আসামের যে মুখ্যমন্ত্রী, আজকে এই মুখ্যমন্ত্রী পুলিশ পুতুল জ্বালানির কারণে আমরা পুলিশে লাঠি পিটা করছে। আজকে আমরা 6-7 জন জখম হয়েছি। এই দেখুন হাতিতে, এই দেখুন আমার আঙ্গুলটা কীরকম ফাটছে, আপনারা দেখুন। এই যে পুলিশে যেভাবে অত্যাচার করছে আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। আর আমার বিশ্বাস গৌরব গগৈর এই উত্থান দেখিয়া আসামের মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছে যে আসাম কংগ্রেস সরকার আর এটা নিশ্চিন্ত এর বড় কারণে শুধু আলী গৌরব গগৈরে আক্রমণ করা হয়। আজকে পুলিশের লাঠি দিয়েও দেখুন, পুলিশের লাঠি গৌরব গগৈয়ের প্রতি যেভাবে উনি দেখেছেন, উনি কিছু না পেরে খালি পাকিস্তান, এদিকে পাকিস্তান বলছেন, এদিকে বুলডোজার দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোককে ঘরবাড়ি ভেঙে দিচ্ছেন। সেটা হচ্ছে উনার সেই রাজনীতির খেলা। এবং উনার ওভেন নামে, রিঙ্কিপুরের নামে যে প্রপার্টি আপনারা দেখেছেন, এখানে আমরা ব্যানারে লাগিয়েছি, বিভিন্ন ধরনের রিসোর্ট আছে, স্কুল আছে, কলেজ আছে, হোটেল আছে, রেস্তোরাঁ আছে। আমরা সেটারও আমরা তদন্ত দাবি করছি যে মুখ্যমন্ত্রী আপনি সেটার তদন্ত করুন। আপনাদের 12,000 বিঘার জায়গা যেটা আপনি দখল করেছেন বিভিন্ন ভূমিপুত্রের কাছ থেকে, সেটা আপনি তদন্ত করুন। এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি রাখছি যে আসামের যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে জমির কেলেঙ্কারিতে জড়িত, বিভিন্ন সিন্ডিকেটের নামে জড়িত, সেটা প্রমাণ আপনি করুন অতি সত্বর ইনকোয়ারি করে। এবং আমাদের বরাক ডেভেলপমেন্ট কমিটির যিনি মন্ত্রী কৌশিক রায় মহাশয়, আমরা 8 ফেব্রুয়ারি বলেছেন যে আমাদের যিনি লৌহ মানব, আমাদের যিনি সভাপতি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির গৌরবজিকে ওনাকে ঢুকতে দেবেন না। সেটা কিসের ইঙ্গিত? সেটা কিসের ইঙ্গিত? সেটা জোর জবরদস্তির ইঙ্গিত। উনি বাই ফোর্স বলছেন। আমরা লাখ লাখ কর্মীকে নিয়ে আমরা গৌরবকে আমরা স্বাগত জানাবো বরাক উপত্যকায়। এবং বিজেপির কোনো কর্মীর চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করছি যে গৌরব গগৈ আমাদের সর্ব আসামের নেতা, উনি সব আমাদের পাশে থাকবেন। এবং আগামী 24 নির্বাচনে আমরা গৌরব গগৈর নেতৃত্বে আমরা আসামে সরকার করব, সেই চিন্তায় আজকে হেমন্ত বিশ্ব শর্মা